হরে কৃষ্ণ। এক সময় এই জগতের অনেক ব্যক্তি ভগবান বিষ্ণুর কাছে যান এবং প্রত্যেকেই ভগবান বিষ্ণুর কাছে অনেক কিছু চান। ভগবান তাদের প্রত্যেকের চাহিদা অনুসারে সব কিছু দিয়ে দিলেন। যখন সেই সমস্ত ব্যক্তি ফিরে চলে আসলেন, তখন লক্ষ্মী দেবী ভগবান বিষ্ণুকে বললেন, হে ভগবান, আপনি তো সবাইকে সব কিছু দিয়ে দিলেন, তাহলে তো এই সমস্ত ব্যক্তি কখনো আপনার স্মরণে আসবে না। ভগবান একটু হাসলেন এবং বললেন যে, হে প্রিয়ে, আমি যদিও সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি আমার চরণে রেখে দিয়েছি, এটা আমি দিইনি। লক্ষ্মী দেবী জানতে চাইলেন, কি সেই জিনিস? তখন ভগবান বললেন, যখন এই সমস্ত ব্যক্তি ধন সম্পদ টাকা পয়সা সব কিছু লাভ করবে, তখন তারা সন্তুষ্ট হবে না, আরও চাইবে, এগুলোর পিছনে আরও ছুটতে থাকবে এবং তারা কখনো সন্তুষ্ট হবে না। এইভাবে তারা পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়বে। আর ক্লান্ত হয়ে পড়ার পর যখন কেউ একজন আমার চরণে শরণ গ্রহণ করবে, তখন তারা এই প্রকৃত সুখ এবং শান্তি জিনিসটা পাবে, যেটা আমি তাদেরকে দিইনি, আমার চরণে রেখে দিচ্ছি। এই গল্প থেকে শিক্ষা যে আমরা টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু লাভ করতে পারি, কিন্তু এতে সুখ নাই। আমরা কখনো সুখ পেতে পারি না এখান থেকে। তাই কেউ যদি প্রকৃত সুখ পেতে চায়, সুখী হতে চায়, তাহলে তাকে ভগবানের চরণে শরণ গ্রহণ করতে হবে। কেবল ভগবানের চরণেই এই সুখ বা শান্তি রয়েছে, যেটা ভগবান তার চরণে রেখে দিয়েছেন। যে কথা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অশোক অভয় অমৃত আধার, তোমার চরণোদয় তাহাতে এখন শরণ লোভিয়া ছাড়িনো ভাবের ভয়। যে ভগবানের চরণ হচ্ছে অশোক অভয়, এখানে কোনো প্রকারের শোক নাই, কোনো ভয় নাই। এখানে কি আছে? অমৃতের আধার। ভগবানের চরণে সেবা করলে কি আছে? সুখ আছে, শান্তি আছে, অমৃত লাভ করা যায়। তা আপনারা ভগবানের চরণে শরণ গ্রহণ করুন এবং আপনার প্রকৃত সুখ লাভ করুন। হরে কৃষ্ণ।